আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ এই চিন্তা চিন্তা আমার দাড়ি পাইকে গেল, আমার পিঠ গুজা হয়ে গেল। এ কবরের যাত্রীরা, আল্লাহর হাবিব কিন্তু তার নিজের চিন্তা পিঠও গুজা হয় নাই, দাড়ি মোবারক পাকে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে তার দাড়ি মোবারক পাইকে গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। আরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, আল্লাহর রাসূল এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাকলো, পিঠ মোবারক কেন গুজা হইল? আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবারা, কথার কথা আমি রাসূল যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না, আমি রাসূল যা শুনি তোমরা তা শোনো না। আরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যারা ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যারা আল্লাহর হুকুম রমজান মাসের রোজা ঠিক মতো রাখে না, যারা আল্লাহর হুকুম দুনিয়া হজ যাকাত আদায় করে না, যারা আল্লাহর হুকুম পর্দা ফরজ, যারা পর্দা আল্লাহর হুকুম ফরজ মানে না, যারা হারাম হালাল তমিজ কইরা খায় না চলে না, যারা সুন্নাত তরিকায় চলে না, তাদের ব্যাপারে আমার মালিক এমন আযাবের ঘোষণা করছে, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমি রাসূল চিন্তায় চিন্তায় আমার দাড়ি পাইকা গেল, আমার পিঠ মোবারক গোজা হয়ে গেল। আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ এই চিন্তা চিন্তা আমার দাড়ি পাইকে গেল, আমার পিঠ গুজা হয়ে গেল। এ কবরের যাত্রীরা, আল্লাহর হাবিব কিন্তু তার নিজের চিন্তা পিঠও গুজা হয় নাই, দাড়ি মোবারক পাকে নাই। তোমার আমার চিন্তায় আল্লাহর হাবিবের দাড়ি মোবারক পাক, দাড়ি মোবারক পাকলো, পিঠ মোবারক গুজা হলো। এ কবরের যাত্রীরা, আমিনু কামা আমানান নাস, আমার মালিক বলেন তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। আসলে যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস পড়লে দেখবা অনেক সময় রাস্তায় ফেজা কুটা নাড়া হাতের ভিতরে উঠাইয়া তাকাইয়া তাকাইয়া 2 চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। এ অর্ধেক দুনিয়ার রাজত্ব করলো বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। তিনি কান্দে আর বলে, ও ফেজা কুটা নারা, তুই আমার চেয়ে অনেক ভালো, তোর হিসাব নাই নিকাশ নাই, তোর জাহান্নামও নাই, তোর জন্য বেহেশতও নাই। আমি ওমর মানুষ, আমার মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে, তুই আমার চেয়ে অনেক ভালো। এই কথা বলে আর কান্দে। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মালিকের দরবারে আফসোস করে আর বলে, মালিক তুমি আমাকে যদি একটা বকরির বাচ্চা বানাইতো, তোমার বান্দাবান্দি জবাই কইরা পাক কইরা গোশত পাক কইরা খাইতো, আর খাওয়ার পরে ইবাদত বন্দেগী করত, আমি কাজে লাইগা যাইতাম, কিন্তু তুমি আমাকে বানাইছো মানুষ। মালিক তোমার সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। এই চিন্তায় চিন্তায় অস্থির গালে দাগ পড়াইয়া ফেলছিল। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দলাদলি ছাড়ো, টাকার গরম ছাড়ো, বংশের গরম ছাড়ো, দলের গরম ছাড়ো, বরমেয়াগিরি ছাড়ো, সম্মান ছাড়ো, মালিকের পাগল হও, তারপর কবরে রওনা করো। কারণ একবার যদি ঠগো, দ্বিতীয়বার জিতবার আর কিন্তু সুযোগ নাই। এরপরেও যদি না বুঝো, আমার মালিক মাঝে মাঝে দুনিয়ায় বাংলাদেশেও কত ঘটনা দেখায়। বাজান আমাদের চরমুনাইয়ের মুজাহিদ ছিল মুরিদ, কুড়িগ্রামে
অনেকে ঘুগি মুন্সি কইয়া ডাকত, আসলে তার নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। বাজান দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাঙ্গা গেল, 32 বছর পরে কাপড়ের কাপড় সহ লাশ তাজা বের হয়ে আসছে। বাজান অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়া দিছিল। কে কে দেখছেন হাত উঠান তো, দেখেন কত মানুষ দেখছে। আল্লাহু আকবার। বাজান 32 বছর পরে এ দুনিয়াদার পাগল, এমন দুনিয়ার কোন যুক্তি আছে একটা মার্কিন কাপড় তার শরীরের সঙ্গে মাটির সঙ্গে 32 বছর লাইগা রইছে, কাপড়েরও কিছু হয় না? কোনো যুক্তি আছে? কোনো যুক্তি আছে? জোরে বলো, কোনো যুক্তি আছে? বাজারে একজন আমাকে বলে, হুজুর আরে তার মুখ থেকে যখন কাপড় সরাইলাম দেখি ওই যে 32 বছর আগে দাড়িতে মেহেন্দি লাগাইছে, এখনো লাল চকচক চকচক করতেছে। কবরের যাত্রীরা, কয়েকদিন আগে আমি উমরা হজ থেকে আসছি। বাজার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবর জিয়ারত কইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখি তার লাশ মুবারক বাজান শাহাদত বরণের 50 প্রায় বছর পরে যখন বের হয়ে আসছিল, মনে হয় যেন এখন মাত্র ঘুমায় রইছে। যত ঘটনা, মাঝে মাঝে কাপড়ের কাপড় সহ লাশ দেখা যায়, নেককার পরহেজগার আল্লাহওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সব দেখা যায়। কত দুর্ঘটনা দেখা যায়, বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ, মিথ্যাবাজ, খুনি, জালেম ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মরার পর কিন্তু রাস্তা দুইটা ছাড়া তৃতীয় কোনো রাস্তা নাই। এক শ্রেণীর মানুষকে আমার মালিক সাজাইয়া পড়াইয়া তার মেহমানখানা বেহেশতে জায়গা দেবে। আল্লাহ আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে ভিক্ষা ভিক্ষা জাহান্নামে ফালাইয়া তার হুকুম দেবেন। বাজান বেহেশতে কাদেরকে দেবেন, জাহান্নামে কাদেরকে ফালাবেন? আমার মালিক কোরআনুল কারীমে আগেই জানায়া রাখছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আমি মানুষের কিয়ামতের ময়দানে উঠাইয়া আমল নামা দাঁড়ি পাল্লায় দিয়া ওজন দেব। যাদের নেকের পাল্লা ভারী হবে তাদের জন্য আমি ঘোষণা করলাম বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। আর কিয়ামতের ময়দানে দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, ওদের জন্য আমি এমন শাস্তির জায়গা বানাইলাম যার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। আরে বাজান, মুসলমান বলতেই মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবে, কবরে যাবে। কিন্তু শয়তান এবং নফস তোমাকে আমাকে গুনার মধ্যে উদ্বুদ্ধ করে, লিপ্ত করায়। শয়তান এবং নফসের দোকার থেকে বাঁচার জন্য আমার মালিক হুকুম করছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। কবরের যাত্রীরা কোনো দলাদলি বুঝি না। কবরে যদি কেউ পরিচয় দাও আমি চরমনায়ের মুরিদ, এই পরিচয় কবরে কোনো কাজ হবে? আমি সারসিনার মুরিদ, আমি জৈনপুরের মুরিদ, আমি ফুরফুরার মুরিদ, আমি অমুক পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মিনিস্টার, আমি অমুক বড় বংশের, আমি অমুক জমিদার, অমুক প্রমুখ, সমুক টমুক টমুক, এই পরিচয় কি কবরে চলে? যদি নাই চলে, বাজানদেরকে বলবো, বাজান দলাদলি বুঝি না। যেখানে গেলে
যাদের সঙ্গে সম্পর্ক রাখলে দিনার দিন দেল নাকে ঝোঁকবে, গুনার থেকে ফেরবে, নেকের পাল্লা ভারী কইরা আল্লাহর ফজল করবে আশা করা যায়। কিয়ামতের ময়দানে মালিকের সামনে হাজিরা দেওয়া যাবে, তাদের সঙ্গে সম্পর্ক রাখা লাগবে। জোরে বলো কথা ঠিক না ঠিক? আমার মালিক বড় দয়ার মালিক, মায়ার মালিক। পাহাড় পরিমাণ যদি গুনাহ হয়, মালিকের কাছে যদি দিলটাকে ভাইগা দুই চোখের পানি ছাইরা তাওবা তুন্নাসুয়া খালেস তাওবা করতে পারো, মালিক তোমার আমার গুনাহ শুধু মাফ করবেন তাই না, এমনকি গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করবে। আল্লাহুম্মা আমিন। হে ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, উনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝো, রে মন একদিনই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ আপনি মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের ইসলাম মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টাকারী সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হইয়া গেলাম, আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, والحمد لله رب العالمين।